ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে আরো একটি সুন্দর ক্লাস আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানিয়ে রাখছি আগেই যে পজিটিভ ডিগ্রিতে সাধারণত তিন ধরনের সেন্টেন্স পাওয়া যায়। একটা হলো অ্যাজ এজ যুক্ত বাক্য, একটা ভেরি ফিউ যুক্ত বাক্য, আর একটা হলো নো আদার যুক্ত বাক্য। তো আজকে তোমাদেরকে আমরা নো আদার যুক্ত বাক্যকে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয় এটা তোমাদেরকে আমরা দেখাবো। এই বাক্যগুলো একটু জটিল তোমার কাছে মনে হবে, কিন্তু তুমি যদি চেষ্টা করে একটা বাক্যকে যদি আয়ত্ত করতে পারো তাহলে অন্যান্য গুলো করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন তোমাকে চিনতে হবে যে বাক্যের যে সাবজেক্ট আছে, সাবজেক্ট কোনটা। আসো তাহলে আমরা তোমাদেরকে আগে নো আদার যুক্ত একটি বাক্যর সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা আসো দেখি, আমরা এখানে লেখা আছে যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে বোঝা যাইতেছে এই হিটা হলো বাক্যের সাবজেক্ট, কিন্তু এই বাক্যের গঠন কাঠামোটাই এরকম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এই বাক্যটি আছে পজিটিভ ডিগ্রিতে। এই যে পজিটিভ ডিগ্রি তোমার গুড, এটাকে তোমার কম্পারেটিভে আনতে হবে। তাহলে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আগে তোমার এই মূল অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্মটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি শিখছো নিশ্চয়ই, কি শিখো নাই? কালকে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে গুড এর কম্পারেটিভ ফর্ম হলো কি? বেটার। তো তুমি তো শিখেছো গুড, বেটার এবং বেস্ট। তো আসো আমরা তোমাদেরকে দেখাই। এটার সর্বপ্রথম তোমাকে পরিবর্তনটা জানতে হবে, তারপরে এই যে নো আদার যুক্ত বাক্য যেভাবে করতে হয় আমরা ওটা তোমাদেরকে শেখাবার চেষ্টা করবো। তাহলে বোঝা যাইতেছে যে এই বাক্যটাই হলো কি? পজিটিভ ডিগ্রি। কোন বাক্যটা? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে আসো দেখো আমরা এই বাক্যটা কিভাবে তোমাদেরকে পজিটিভ থেকে কম্পারেটিভ করাটা শিখাই। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে শেষের সাবজেক্টটি সেন্টেন্সের শুরুতে বসাবা। এই যে শেষের যে সাবজেক্টটা আছে, এই শেষের সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতে বসবে। তারপরে প্রদত্ত সেন্টেন্সের ভার্বটি বসবে। দেখো এই সেন্টেন্সের ভিতরে ভার্ব আছে ইজ, এই ইজটা বসবে। তারপরে সি ফর্ম অর্থাৎ এই পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্মটা বসবে। আচ্ছা, তারপরে ওই যে নো আদার আছে, নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসবে। কি বসবে? দেন এনি আদার বসবে। আচ্ছা, তারপরে বসবে যে ওই যে নো আদারের পর থেকে একেবারে ভার্বের পূর্ব পর্যন্ত বসবে। নো আদারের পর থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত বসবে। এবং সেন্টেন্সের মধ্যে যদি নো আদার এর পর থেকে মানে ভার্ব এর শেষ পর্যন্ত বসবে। তো সেন্টেন্সের মধ্যে অ্যাজ বা সো থাকলে সেটা কি হবে? উঠে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি এখন লক্ষ্য করো, এখানে লেখা আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এই পজিটিভ ডিগ্রিটিকে কম্পারেটিভ করতে হলে আমাকে আগে হিটা সর্বপ্রথম বসাতে হবে। হি ইজ বসাইলাম, হি এর পরে ভার্ব বসাইলাম, ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম অর্থাৎ গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার, বেটার বসাইলাম। পরে নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসালাম। পরে একেবারে যে কথা বলা আছে যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, তাহলে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত কতটুকু? এই যে নো আদার এরপর থেকে এই যে বয় ইন দা ক্লাস এটা বসবে। তাহলে হয়ে গেল হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। তো এই বাক্যটি তোমার কাছে যদি একটু পেঁচানো বা কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন তুমি বারবার যখন তুমি এটা পড়ে নিবে যে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি,
হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবং এইভাবে যদি আমরা আরো কয়েকটা বাক্য করি শিক্ষার্থী, এইভাবে তুমি আরো অনেক বাক্য চর্চা করতে থাকো, দেখবা তোমার গ্রামারের ভিতরে এরকম অনেক শব্দ আছে যেগুলো নো আদার যুক্ত। তো নো আদার যুক্ত বাক্যগুলো তুমি একটার পর একটা অনুবাদ করতে থাকো, তাহলেই একটার পর একটা তুমি চর্চা করতে থাকো, তুমি কিন্তু সেই ডিগ্রি সেন্সের ক্ষেত্রে অনেকটাই পারফেক্ট হয়ে উঠবে। তাহলে এই নিয়মটা তুমি সুন্দর করে মুখস্থ করে নিবে, যে শেষের সাবজেক্ট প্রথমে বসে, পরে প্রদত্ত সেন্টেন্সে ভার্ব বসে, পরে কম্পারেটিভ ফর্ম বসে, পরে দেন এনি আদার বসে, পরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে, এবং সেন্টেন্সের অন্তর্গত অ্যাজ বাই অ্যাজ উঠে যায়। একেবারে সহজভাবেই তুমি অন্যান্য বাক্যগুলো সুন্দরভাবে করতে পারবে। তোমার যে ইচ্ছার উপরেই নির্ভর করবে তোমার এই স্টাডি গুলো। কারণ তুমি যদি যত তোমার মনকে বইয়ের সাথে সম্পৃক্ত রাখবে এবং যত তুমি চেষ্টা করবে যে আমি এটা শিখবই, তাহলে তোমার জন্য সেটা সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো মতো চেষ্টা করো, চর্চা করো। তোমাদের সকলের সফলতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।